আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সহবাসের সঠিক ইসলামিক নিয়ম কানুন। বেশিরভাগ সময়ে আমরা স্বল্প জ্ঞানের কারণে বা সঠিক জ্ঞানের অভাবে সহবাসের সময় এমন কিছু ভুল করে বসি যার দরুন আমাদের উপর এবং আমাদের পরবর্তী প্রজন্মের উপর বিভিন্ন প্রভাব পড়ে থাকে। তো সহবাস নিয়ে এমন কিছু প্রশ্ন রয়েছে যা সবার জানা দরকার, যেমন স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান দেখতে পারবে কিনা, বা স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান স্পর্শ করতে পারবে কিনা, মুখে নিতে পারবে কিনা, এসব ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক বা বৈধ, অথবা স্বামীর নিজের স্ত্রীর স্তন মুখ দেওয়া বা চুম্বন করা কি জায়েজ আছে কিনা, না জায়েজ। বেশিরভাগ সময়ে সহবাস সম্পর্কে এইরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খেয়ে থাকে। তো চলুন আমরা ইসলামের নিয়ম অনুযায়ী সহবাসের সঠিক নিয়ম শিখে নেই, যাতে করে পরবর্তী সময়ে যেন ভুলেও আমাদের দ্বারা কোনো হারাম কাজ না হয়ে যায়। মনোযোগ সহকারে শুনবেন প্রিয় দর্শক। আল্লাহ তাআলা বিবাহকে মানুষের জন্য এক মহা নিয়ামত হিসাবে দান করেছেন। স্বামী স্ত্রীর ভালোবাসা, দয়া ও শান্তির সম্পর্ক ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই সম্পর্ককে সুন্দর, পবিত্র ও বরকতময় রাখতে ইসলাম আমাদের কিছু আদব, শিষ্টাচার এবং বিধান শিক্ষা দিয়েছে। দুঃখের বিষয়, আজ অনেক মানুষ সঠিক জ্ঞান না থাকার কারণে দাম্পত্য জীবনে এমন কিছু কাজ করে বসেন যা ইসলামের শিক্ষা অনুযায়ী ঠিক নয়, আবার অনেক বিষয়ে হারাম মনে করেন অথচ তা বৈধ। এই ভুল ধারণাগুলো দূর করার জন্যে আজকের ভিডিওটি। আজ আমরা কোরআন, সহি হাদিস এবং গ্রহণযোগ্য আলেমদের ব্যাখ্যার আলোকে স্বামী স্ত্রীর সহবাস সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় সহজ ভাষায় আলোচনা করব। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং সঠিক জ্ঞান পৌঁছে দেওয়া, যাতে আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকেও এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকবে যা অনেকেই জানেন না। চলুন প্রথম বিষয় দিয়ে শুরু করা যাক। প্রথম বিষয়, সহবাসের সময় মন ও নিয়ত পবিত্র রাখা। স্বামী স্ত্রীর সম্পর্ক কেবল শারীরিক নয়, এটি ইবাদতেরও একটি অংশ, সোয়াবেরও একটি অংশ। তাই এই সময় মনকে অপবিত্র চিন্তা থেকে দূরে রাখা উচিত। নিজের জীবনসঙ্গীকে সম্মান করা এবং তার প্রতি মনোযোগ রাখা দাম্পত্য জীবনের সৌন্দর্য বৃদ্ধি করে। অশ্লীল কল্পনা, পর্নোগ্রাফির প্রভাব বা অন্য কারো কথা মনে এনে সহবাসের পরিবেশ নষ্ট করা একজন মুসলিমের জন্য শোভনীয় নয়। একজন মুমিনের উচিত নিজের অন্তরকে পবিত্র রাখা এবং আল্লাহর দেওয়া হালাল সম্পর্কের মর্যাদা রক্ষা করা। এখন আমরা আলোচনা করব সহবাসের আগে কি আদব মেনে চলা উচিত। প্রিয় দর্শক, ইসলাম শুধু সহবাসকে বৈধ করেছে তাই নয়, বরং এটিকে ইবাদতের মর্যাদাও দিয়েছে, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং সুন্নতের অনুসরণে করা হয়। তাই এই কাজ শুরু করার আগে আল্লাহর নাম স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের আগে এই দোয়া পড়তে শিক্ষা দিয়েছেন। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। যদি আপনারা এই দোয়াটি না পারেন, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলেও আপনি শুরু করবেন। না হয় আপনাদের সঙ্গে শয়তানও সহবাসে লিপ্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ।
সহিহ হাদিসে এসেছে, যদি এই দোয়া পড়ে স্বামী স্ত্রী মিলিত হন এবং সেই মিলনে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহর ইচ্ছায় শয়তান তার ক্ষতি করতে পারে না। যেই দোয়াটির কথা বলে দিয়েছি। এছাড়া স্বামী স্ত্রীর উচিত একে অপরের প্রতি কোমল আচরণ করা, রাগ, জোর জবরদস্তি বা কষ্ট দিয়ে নয়, বরং ভালোবাসা, সম্মান ও পারস্পরিক সম্মতির মাধ্যমে দাম্পত্য সম্পর্ক গড়ে তোলা। ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে দয়া ও ভালোবাসার সম্পর্ককেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক সম্পূর্ণ গোপন রাখা। এই সম্পর্কের কোনো কথা, কোনো ঘটনা বা ব্যক্তিগত বিষয় অন্য কারো কাছে প্রকাশ করা ইসলামে অত্যন্ত নিন্দনীয়। প্রিয় দর্শক, এখন আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে, তাই এ বিষয়ে সঠিক জ্ঞান থাকা জরুরি। প্রথমে মনে রাখতে হবে, ইসলামে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, স্নেহ ও আন্তরিকতাকে উৎসাহিত করেছে। একে অপরকে আদর করা, আলিঙ্গন করা, চুম্বন করা এমন দাম্পত্য ভালোবাসা অংশ এবং শরীয়তের সীমার মধ্যে বৈধ। তবে ইসলামে কিছু সীমারেখাও রয়েছে, তাই এমন কোনো কাজ করা যাবে না যা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষিদ্ধ করেছেন। বিশেষ করে স্ত্রীর পায়ুপথে সহবাস করা সম্পূর্ণ হারাম, মানে স্ত্রীর পায়খানার পথ দিয়ে, পিছনের পথ দিয়ে। এ বিষয়ে একাধিক সহিহ হাদিসে কঠোর সতর্কবাণী এসেছে। একজন মুসলিমের উচিত এ ধরনের কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা। এছাড়া ঋতুকালীন মাসিক সময় সহবাস করাও কোরআনের স্পষ্ট নির্দেশ অনুযায়ী হারাম। তবে এ সময় স্ত্রীকে অবহেলা করা বা তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। তার পাশে থাকা, কথা বলা, একসঙ্গে বসা বা শোয়া বৈধ, নিষেধ শুধু সহবাসের ক্ষেত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রী একে অপরের প্রতি লজ্জা, সম্মান ও শালীনতা বজায় রাখবেন। দাম্পত্য জীবন কখনো অশ্লীলতা বা সীমালঙ্ঘনের মাধ্যম হওয়া উচিত নয়, কারণ একজন মুমিন সব অবস্থাতেই আল্লাহকে স্মরণ রাখে এবং তার বিধানকে সম্মান করে। প্রিয় ভাই ও মুমিন মুসলমান ভাই ও বোনেরা, মনে রাখবেন যে দাম্পত্য জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালিত হয়। সেই সংসারে ভালোবাসা, শান্তি ও বরকত নেমে আসে। আর যেই সম্পর্ক শরীয়তের সীমা অতিক্রম করে, সেখানে অশান্তি ও গুনাহের আশঙ্কা বেড়ে যায়। প্রিয় দর্শক, এখন আমরা সহবাসের পর করণীয় এবং দাম্পত্য জীবনের আরও কিছু গুরুত্বপূর্ণ আদব নিয়ে আলোচনা করব। সহবাস শেষ হওয়ার পর স্বামী স্ত্রীর প্রথম দায়িত্ব হলো পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেওয়া। ইসলাম পরিচ্ছন্নতাকে ঈমানের অংশ হিসাবে শিক্ষা দিয়েছে, তাই মিলনের পর শরীর পরিষ্কার করা এবং প্রয়োজন হলে যত দ্রুত সম্ভব ফরজ গোসল করা উচিত, বিশেষ করে যদি নামাজের সময় হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রীর ব্যক্তিগত সম্পর্ক কখনোই অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না। আজকাল অনেকেই বন্ধুদের আড্ডায় বা সামাজিক মাধ্যমে নিজেদের দাম্পত্য জীবনের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেন, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের কাজকে অত্যন্ত নিন্দনীয় বলে সতর্ক করেছেন। একজন মুমিন মুসলমান নিজের জীবন সঙ্গীর সম্মান ও গোপনীয়তা রক্ষা করেন। এছাড়া দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, দয়া ও ভালোবাসা। জোর জবরদস্তি, অপমান বা কষ্ট দিয়ে কখনো সুখী সংসার গড়ে ওঠে না। আল্লাহ তাআলা কোরআনে স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক হিসেবে উল্লেখ করেছেন, অর্থাৎ তারা একে অপরের নিরাপত্তা, সম্মান ও শান্তির উৎস। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, ইন্টারনেট, সিনেমা বা অশ্লীল ভিডিও দেখে দাম্পত্য জীবন পরিচালনা করার চেষ্টা করবেন না। একজন মুসলিমের আদর্শ হবে কোরআন সুন্নাহ, কোনো অশ্লীল সাংস্কৃতিক নয়।
এগুলো অনেক সময় মানুষের চিন্তা ও দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। তাই সব সময় আল্লাহর সন্তুষ্টকে সামনে রেখে দাম্পত্য জীবন পরিচালনা করুন। ইনশাল্লাহ এতে আপনার সংসারে ভালোবাসা, শান্তি ও বরকত বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, এখন এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো জানা প্রত্যেক বিবাহিত মুসলিমের জন্য উপকারী। প্রথমেই মনে রাখবেন, ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা ও দয়া, পারস্পরিক সহযোগিতার উপর প্রতিষ্ঠিত। তাই একজন স্বামী যেমন স্ত্রীর অধিকার আদায় করবেন, তেমনি স্ত্রীও স্বামীর অধিকার রক্ষা করবেন। কেউ কারো প্রতি অবিচার করবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি, ভিডিও বা অডিও কখনো সংরক্ষণ বা অন্যের কাছে প্রকাশ করা উচিত না। বর্তমানে অনেকেই অসতর্কতার কারণে এমন কাজ করেন যা পরবর্তী বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ইসলামের শিক্ষা হলো দাম্পত্য জীবনের গোপন বিষয় গোপনই রাখা। এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, তাহলে রাগ বা অপমানের ভাষা ব্যবহার না করে শান্তভাবে সমাধানের চেষ্টা করা উচিত। সুন্দর ব্যবহার অনেক বড় ইবাদত, আর উত্তম চরিত্র একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। আরেকটি বিষয় মনে রাখবেন, সহবাসের উদ্দেশ্য শুধু প্রবৃত্তি পূরণ নয়, এর মাধ্যমে স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি পায়, পবিত্র পরিবার গড়ে ওঠে এবং আল্লাহ চাইলে নেক সন্তান লাভের মাধ্যমেও তৈরি হয়। তাই এই সম্পর্ককে সবসময় সম্মান ও পবিত্রতার সঙ্গে বজায় রাখা উচিত। সবশেষে একটি কথা, ইসলামের নামে অনেক কথা প্রচলিত আছে, কিন্তু সব কিছুর নির্ভরযোগ্য দলিল নেই। তাই কোনো বিষয়ে শোনামাত্র বিশ্বাস না করে কোরআন, সহি হাদিস এবং নির্ভরযোগ্য আলেমদের ব্যাখ্যা থেকে বিষয়টি জেনে নেওয়া উচিত। এতে ভুল ধারণা থেকে বেঁচে থাকা যায়। প্রিয় দর্শক, আজকের আলোচনার শেষ পর্যায়ে এমন একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যা প্রতিটি মুসলিম দম্পতির অন্যতম অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, দাম্পত্য জীবন কেবল পার্থিব আনন্দের নয়, এটি আল্লাহর একটি মহান নিয়ামত এবং আমানত। একজন স্বামী ও একজন স্ত্রী যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একে অপরের হক আদায় করেন, তখন সেই সম্পর্ক ইবাদতে পরিণত হয়। তাই আমাদের প্রত্যেকের উচিত কোরআন এবং সুন্নাহর নির্দেশে অনুযায়ী সংসার পরিচালনা করা। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ক্ষমাশীলতা, ধৈর্য এবং পারস্পরিক সম্মান থাকলে সংসারে আল্লাহর রহমত ও বরকত নেমে আসে। ছোটখাটো ভুল নিয়ে ঝগড়া না করে একে অপরকে বোঝার চেষ্টা করুন, একে অপরের জন্য দোয়া করুন এবং নেক সন্তান লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আরেকটি বিষয় সব সময় মনে রাখবেন, ইসলামের নামে সমাজে অনেক কথা প্রচলিত রয়েছে, কিন্তু সব কথা কোরআন ও সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাই কোনো বিষয় শোনামাত্র তা বিশ্বাস না করে নির্ভরযোগ্য আলেম এবং সহি দলিল থেকে জেনে নেওয়া একজন মুমিনের দায়িত্ব। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন আমাদের সকলকে পবিত্র, সুখী ও বরকতপূর্ণ দাম্পত্য জীবন দান করেন। আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেব, যেই বিষয়গুলো জানার জন্য আপনারা অনেকেই জানতে চান বা অপেক্ষায় আছেন। মানে, বিবাহিত স্বামী স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান স্পর্শ করতে পারবে কিনা, আবার স্বামী তার স্ত্রীর লজ্জাস্থান স্পর্শ করতে পারবে কিনা, বা একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে কিনা, সেটা বলে দেব। প্রিয় দর্শক, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান স্পর্শ করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে কিনা, কিছু কিছু বর্ণনায় এসেছে, অনেক আলেম ওলামারা বলেছেন যে স্বামীর চোখের পাওয়ার কমে যায় বা দৃষ্টিশক্তির একটু ক্ষতি হয় যদি লজ্জাস্থানের দিকে তাকায়। এভাবে কোনো গুনাহ হবে না। স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাতে পারবে, গুনাহ হবে না। তবে চোখের, আল্লাহ রসুল কখনো লজ্জাস্থানের দিকে তাকান নাই, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। তবে আপনারা যদি স্বামী স্ত্রী একে অপরের ভালোবেসে মহাব্বত বাড়ানোর জন্য তাকাতে চান, তাকাতে পারেন, এটা কোনো গুনাহের কাজ নয়।
এবং আরেকটি কথা, স্ত্রী তার স্বামীর লজ্জাস্থান মুখে নিতে পারবে কিনা, এই বিষয়টা অনেকে বলে। আবার স্বামী তার স্ত্রী লজ্জাস্থান মুখে নিতে পারবে কিনা। দেখুন, ইসলাম হচ্ছে একটা পবিত্র ধর্ম। আত্মহুর সাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে ঈমানের অংশ। এটা নিন্দনীয় একটি কাজের মতো পড়ে যায়। তারপরেও যদি কোনো স্বামী স্ত্রী আবেগে খুব ভালোবেসে একে অপরের লজ্জাস্থান মুখে নিয়ে নেয়, এটা গুনাহের কোনো কিছু না, কিন্তু এটা যেহেতু অপবিত্র জায়গা লজ্জাস্থান, তাহলে এটা মুখ না দেওয়াই ভালো। তারপরেও যদি স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থান মুখে নিয়ে ফেলে, এটা গুনাহের কোনো কিছু না, গুনাহ হবে না, বা এর জন্যে জবাবদাহিও করতে হবে না। কারণ স্বামী স্ত্রী একে অপরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। আল্লাহ তাআলা একে অপরকে পোশাকের স্বরূপ দিয়ে দিয়েছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আরেকটি কথা, স্বামী তার স্ত্রীর স্তন মুখে নিতে পারবে কিনা, স্পর্শ করতে পারবে কিনা। হ্যাঁ, স্ত্রীর স্তন স্বামী মুখে নিতে পারবে অথবা চষতে পারবে, কিন্তু যদি বেবি হয়, বাবু হওয়ার পরে, তখন মুখে নিয়ে চষতে পারবে না। তখন যদি স্ত্রীর স্তন থেকে যদি দুধ বের হয়ে যায়, সেটা খাওয়া যাবে না। আশা করি একদম যেই প্রশ্নের উত্তরগুলো আপনারা জানতে চেয়েছেন সেগুলো সম্পূর্ণ আপনারা জেনেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের দাম্পত্য জীবনে সুখীময় দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, এবং যাদের সন্তান নাই সবাইকে তুমি নেক সন্তান দান করে দিও। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, ধন্যবাদ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক। প্রিয় দর্শক, চলুন আমরা এক্ষুনি বিদায় নেব। আপনাদের সবার পরিবার সংসারের জন্যে, দাম্পত্য জীবনের জন্য আমরা একটু দোয়া করব। 3 বার দুরূদ শরীফ পড়ুন, তারপরে দোয়া করব। আপনি দোয়াতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ, কারণ দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। চলুন দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা এত সুন্দর ইসলামিক ভিডিওটি দেখেছে এবং শুনেছে, ও আল্লাহ আমাদের সকলকে তুমি জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিও। তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও। প্রকাশ্যে গোপনে জীবনে যত গুনাহ করেছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি, আল্লাহ সকল গুনাহগুলো ক্ষমা করে দিও। আল্লাহ যারা যারা বিবাহিত আছে, আল্লাহ সবার দাম্পত্য জীবনের মধ্যে তুমি সুখ শান্তি দিয়ে দাও, বরকত দিয়ে দাও। আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত স্বামী স্ত্রী একে অপরকে সবচেয়ে বেশি ভালোবেসে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে যাতে ঝগড়াঝাটি না হয় সেই তৌফিক দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে তুমি ভালো রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। আল্লাহ সুস্থতার সহিত যাতে বড় হতে পারে সেই তৌফিক দান করে দিও। যাদের ছেলে মেয়ে নাই, আল্লাহ তাদেরকে তুমি নেক সন্তান
সন্তান দান করে দিও আল্লাহ। যারা আলোচনাটি শুনেছে, মুনাজাতে অংশগ্রহণ করেছে আল্লাহ, তাদের পরিবার সংসারে সুখ শান্তি দাও, বিপদ আপদ দূর করো, বালা মুসিবত দূর করে দাও, অভাব অনটন দূর করে দাও, আসমানি রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরে তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এরকম যদি ইসলামিক ভিডিও পেতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ, যে আমরা এরকম ভিডিও আরও শুনতে চাই, দেখতে চাই। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম ভিডিও বানাবো ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।